মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ফল প্রকাশ নিয়ে 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা। সকলে কি তাহলে পাস করতে চলেছে? সবাইকে কি গ্রেস নাম্বার দিয়ে পাস? ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া গেছে 2রা মে এবং 8ই মে মাসের 2 তারিখ এবং মে মাসের 8 তারিখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। সকাল 10টার সময় বেরোবে রেজাল্ট। মেধা তালিকা প্রকাশ হবে প্রথম 10 জনের এবং তার সাথে সকাল 10:30টা থেকে তোমাদের ফলাফল তোমরা পাস করেছো না ফেল করে সেটা কিন্তু ওয়েবসাইট মারফত জানতে পারবে, ওয়েবসাইটের রোল নাম্বার দিয়ে। প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের কিন্তু মে মাসের 2 তারিখে এবং মে মাসের 8 তারিখে বেরোতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। দেখো 2024 সালের রেজাল্ট নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তার মধ্যে ছিলে, কবে রেজাল্ট বেরোবে। দেখো কালকে রাত্রির বেলা একটা ঘোষণা হয়েছে, শিক্ষামন্ত্রী সেখানে জানিয়ে দিয়েছেন মে মাসের 2 তারিখে এবং মে মাসের 8 তারিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। মে মাসের 2 তারিখে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসের 8 তারিখে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তবে মাধ্যমিকের রেজাল্ট যেদিন বেরোবে সেদিনই কিন্তু তোমরা মার্কশিটের যে হার্ড কপি, সেই হার্ড কপি তোমরা পেয়ে যাবে তোমাদের হাতে স্কুল থেকে বিকেলবেলা মানে দুপুরবেলাটায় 3টে-4টের সময়। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন বেরোবে সেদিন কিন্তু তোমরা হার্ড কপি পাবে না, হার্ড কপি পাবে 1 সপ্তাহ পর। তার কারণ যেহেতু লোকসভা ভোট চলছে সেই কারণে কিন্তু স্কুল বন্ধ রয়েছে, বেশিরভাগ স্কুলগুলো বন্ধ রয়েছে। তার কারণ সেখানে ভোট গ্রহণ কেন্দ্র হয় এবং ভোটে যারা আধাসামরিক বাহিনী আসে তারা অনেক সময় থাকে, তো সেই কারণে কিন্তু স্কুলগুলো বন্ধ রয়েছে। এই অবস্থাতেই কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। দেখো যেহেতু উচ্চ মাধ্যমিক নিয়ে বলি, যেহেতু এবছর শেষ বছর, তোমাদের পরবর্তীকাল থেকে 2টো সেমিস্টার থাকছে, ফার্স্ট এবং সেকেন্ড, সেই কারণে কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রায় প্রত্যেককে পাস করে দেওয়া হয়েছে। তার কারণ এবারই কিন্তু তোমাদের শেষ বছর। আর মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বাংলা, ইংরেজি এইসবে ভালো নাম্বার উঠছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাস করে দেওয়া হচ্ছে। তোমরা কোনো রকমের চিন্তা করো না। তোমরা যারা একটু লিখে এসছো, যারা প্রজেক্ট জমা দিয়েছিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তোমরা সকলে নিশ্চিন্ত থাকো, তোমরা সকলে পাস করে যাবে, ঠিক আছে? যাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে তারা ফেল, বাকি সবাই কিন্তু পাস করে যাচ্ছ। গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে 5, 6, 7, 4, 3 এগুলো কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমাদের পাস করে দেওয়া হচ্ছে। আর রেজাল্ট দেখবে কি করে, এই বিষয় নিয়েও একটা ভিডিও আনবো। তোমাদের রোল নাম্বার দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারো। তবে এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এর পরবর্তীকালে কলেজ অ্যাডমিশন, প্রাইমারি টিচার, টেট, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। এবার একটা কথা বলে দিচ্ছি, মাধ্যমিকে কততে পাস? 25-এ পাস মাধ্যমিকে, লিখিত এবং প্রজেক্ট মিলিয়ে 25। লেখা পরীক্ষায় কিন্তু তোমরা 15-16 পেলেই পাস, আর প্রজেক্টে 10 প্রত্যেককে দিয়ে দেবে স্কুল থেকে। যেহেতু ভোটের সিজন চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু বলেছিল যাতে ছাত্রছাত্রীরা বেশি করে নাম্বার পায়, এবং যেহেতু ভোট চলছে তোমাদের সকলকে পাস করে দেওয়া হবে। এটা একটা ধরা হয় ভোট যখন আসে, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় সেদিকে খেয়াল রাখা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং তার সাথে মাধ্যমিককে লিখিত পরীক্ষায় 14, 15, 16 এরকম পেলেই কিন্তু তোমরা পাস করে যাচ্ছ, ঠিক আছে? লিখিত পরীক্ষায় রিটেনে, তার সাথে রিটেন প্লাস প্রজেক্টের নাম্বার সেটা যোগ করে 25 হতে হয়। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের 30 পেতেই হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমাদের 24 পেতেই হবে। 24 যদি তোমরা নাও পাও, 23, 24, 25, 26 যদি পাও, তাও কিন্তু তোমরা পাস করে যাবে। এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রকমের চিন্তা করো না। তার কারণ উচ্চ মাধ্যমিকের যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্টের মধ্যে থেকে কিন্তু ভালো নাম্বার, পুরো নাম্বারটাই তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হয়। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো নিশ্চিন্ত থাকো, তোমরা সকলে পাস করে যাবে। কিভাবে রেজাল্ট দেখবে এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দিয়ে কি করে তোমরা সকাল 10টায় যে ফলাফল প্রকাশ হবে, মেধা তালিকা প্রকাশ হবে, এবং তারপর ওয়েবসাইটে যে তোমরা দেখবে পাস করেছো না ফেল করেছো, কিভাবে দেখবে সেটা আমি খুব